আজ বাজার থেকে নিয়ে এসেছিলাম চিকেনের ব্রেস্টের মাংসগুলো, ঠিক আছে। তো সেগুলোই এখন মা কেটে কেটে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই আজকের হবে চিকেন পাকোড়া, তার জন্যই। তো প্রথমে সমস্ত পিসগুলোকে ছোটো ছোটো করে কুচি কুচি করে মা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিল। আর এবার হচ্ছে মশলাগুলো বাটার পালা। প্রথমেই কাঁচা লঙ্কাগুলো ভালো করে শিলনোড়ায় বেটে নেওয়া হলো, তোমরা চাইলে মিক্সি দিয়েও বাটতে পারো। তারপরে রসুনগুলো বাটা হবে, আর তার আগে বেটে নিলাম আদাগুলো। তারপরে আদা বাটার পরে দিয়ে দিলাম রসুন বাটাগুলো। সমস্ত মশলা বাটার পরে এবারে গুঁড়ো মশলা নিয়ে আমি বসে পড়েছি এখন ম্যারিনেট করার জন্য। তো দেখতেই পাচ্ছ কী কী নিয়েছি, আর এই ভাজা মশলাটা কী করে বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই চিকেনের মধ্যে দিলাম লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, 2 চামচ সাদা তেল। তারপরে একটু লেবু চিপে দিয়ে দেবে যাতে মাংসটা খুব নরম হবে। আর তারপর দিয়ে দিলাম রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। তারপর সাথে দিলাম কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবে একটা ডিম। তারপরে সমস্ত কিছু ভালো করে ম্যারিনেট করে নেবে। তো এই ভাজা মশলাটা যেটা দিয়েছিলাম সেই ভাজা মশলাটার কথা তো তোমাদেরকে বলাই হলো না। তাতে ছিল একটুখানি ধনে, জিরে আর গোলমরিচ। তারপরে কিন্তু রেফ্রিজারেটরে আমি রেখে দিয়েছিলাম 6 ঘন্টা। তারপরে আমি এবার তেল গরম করে দিয়ে দিলাম একে একে চিকেনগুলো। আর এভাবেই কিন্তু আজকে চিকেন পকোড়া আমার একদম রেডি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতেই হবে।